ব্যাগের ভেতর কি আছে আমি নিজেও জানি না। চলুন আপনাদের সাথে খুলে শেয়ার করি ভেতরে কি আছে। খুলেই দেখতে পাচ্ছি অনেকগুলো পেঁপে দেখা যাচ্ছে, একদম পাকা, পাকা পেঁপে। আর পাকা পেঁপে কিন্তু আমি খেতে খুব পছন্দ করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর এই ভালোবাসাগুলো কিন্তু এসেছে সুদূর টাঙ্গাইল থেকে। আমার খালা শাশুড়ি পাঠিয়েছে তার ছেলের মাধ্যমে, মানে আমার খালাতো দেবরের মাধ্যমে। আর এই পেঁপেগুলো কিন্তু আন্টির গাছের পেঁপে। যে গাছগুলো নর্মালি গ্রামের বাড়িতে বাড়ির আঙিনায় লাগানো হয়, সে গাছ থেকেই পাড়া পেঁপে আমাদের জন্য পাঠিয়েছে। সাথে দিয়েছে হচ্ছে শিমের বীজ। এই শিমের বীজটা খেতে কিন্তু খুব পছন্দ করে আমার হাজব্যান্ড। আর দিয়েছে হচ্ছে বরবটি এবং পাতা করলা। আমি এর আগেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি যে পাতা করলাটা দেখতে কেমন হয়, আর এটা কিন্তু ভাজি খেতে অসম্ভব মজা লাগে, অনেক মজা লাগে। আর এগুলো হচ্ছে শুটকি, আন্টির হাতে করা শুটকি, যেগুলো আন্টি হচ্ছে নিজে রোদে শুকিয়ে শুটকি তৈরি করেছে। এরপর হচ্ছে অনেকগুলো শিম দেখা যাচ্ছে। এই শিমগুলো কিন্তু আন্টির গাছের শিম, যেটা আন্টির বাড়িতে লাগানো গাছ। এর আগে আমি হচ্ছে যখন আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম তখন কিন্তু দেখিয়েছিলাম শিম গাছ, অনেকগুলো শিম গাছ হয়েছে। তো এগুলো হচ্ছে চাল, কিসের চাল আমি জানি না, এটা প্যাকেট খোলার পরে বোঝা যাবে। হতে পারে পোলাওয়ের চাল, হতে পারে পিঠা খাওয়ার চাল, যে কোনো ধরনের চালই হতে পারে। আর যে শিমগুলো দেখতে পাচ্ছেন, শিমগুলো খেতে কিন্তু অনেক মজা। এই টাইপের শিমগুলো বড় বড় বীজ থাকে ভেতরে। তবে আমি সবথেকে বেশি খুশি হচ্ছে পেঁপের কালার দেখে। কালারটা দেখতে অস্থির ছিল। ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। এই হচ্ছে আন্টির ভালোবাসা আমাদের জন্য, যেটা অনেক দূর থেকে উনি আমাদের জন্য পাঠিয়েছে। আর সিয়াম এসছে আসলে একটা কাজে, যার জন্য ওর আসলে ঢাকা আসা। তো আমি হচ্ছে টুকটাক রান্না বান্না করছিলাম, যেহেতু বাইরে ওয়েদার হচ্ছে মেঘলা মেঘলা, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তাই ভাবলাম আজকে আমি খিচুড়িও রান্না করব, ভাতও রান্না করব, যে যেটা খায়। তো একটু মুরগির মাংস রান্না করলাম, একটু ডাল রান্না করলাম, তারপরে হচ্ছে একটু ঢ্যাঁড়স ভাজি করেছি। তো ছোলার পোলাওটা তো দেখতেই পেলেন যে কিভাবে আমি ফার্স্টেই রান্না করে নিলাম মেঘলা আকাশ দেখেই। তো ওর ভাইয়ার সিয়াম বেরিয়েছে হচ্ছে কাজে। কি কাজে বেরিয়েছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব ওরা আসার পর। তো আমি এবার হচ্ছে মুরগিটা বসিয়ে দিলাম। মুরগিটা হচ্ছে মাখো মাখো করে একটু ভোনা করে নিব, অল্প একটু আলু দিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে একটু পেঁয়াজুর ডাল ছিল ফ্রিজে আমার, সেটাকেই হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ এবং যা যা মশলাপাতি লাগে সব কিছু দিয়ে রেখেছি আমি। আমার চুলা একটা ফাঁকা হলেই আমি পেঁয়াজুটা বসিয়ে দিব। ছোলার পোলার সাথে কিন্তু পেঁয়াজুটা খেতে খারাপ লাগবে না, সাথে হচ্ছে মুরগির মাংস আছে, তো খেতে ভালোই লাগবে আমার মনে হয়। এই ভেবেই মূলত আমি হচ্ছে ডালটাকে বের করে নিলাম, যেহেতু ফ্রিজে ছিল। আর এদিকে হচ্ছে মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, আমি একটু ঝোল দিয়ে নিলাম। ঝোল দিয়ে এবার ফাইনাল রান্নাটা হবে। এবার হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এইদিকে হচ্ছে আন্টির একটা পেঁপে একটু থাতলানো ছিল, তাই ভাবলাম সেটা কেটে ফেলি, সেটা ফ্রিজে লাগলে দেখা যাবে যে আর একটু নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি এখানে পেঁপে কেটে নিয়েছি, পেয়ারা কেটে নিয়েছি, নাশপাতি কেটেছি এবং টমেটো কেটেছি, যেটা হচ্ছে ছোলার পোলাও দিয়ে খেতে পারবে। আর এই হচ্ছে কালার, দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে যে বললাম পেঁপের কালারটা অস্থির লেভেলের সুন্দর, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমার কাছে কালারটা খুবই জোস লেগেছে। তো আমি ভাবলাম রান্নাবান্না যেহেতু শেষ, আমি একটু ট্রাই করি খাবার কেমন হয়েছে, ঝাল লবণ সব ঠিকঠাক আছে কিনা। যেহেতু গেস্ট খাবে বুঝতেই পারেন, খারাপ হলে তো আমারই বদনাম, তাই না? তাই আমি ফার্স্টে নিজেই খেয়ে নিচ্ছি, একটু টেস্ট করি, ওরা আসার আগেই আমি হচ্ছে কাজটা সেরে নিচ্ছি। এই হচ্ছে বিষয় আসলে। তো চলে এসছে, এই হলো মেইন রিজন। ও এসছে আসলে ল্যাপটপ কেনার জন্য। নতুন ল্যাপটপ পেয়ে তো সে বেচারা মহা খুশি। তো আমাকে বলছিল যে ভাবি দেখে যান আমার ল্যাপটপ কেমন হয়েছে। তা আমি ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম যে এবার হচ্ছে ট্রিট দাও, মিলাদ দাও, এরকম করে বলছিলাম, আসলে জাস্ট মজা করছিলাম। তো ল্যাপটপটা দেখলাম আমারটাই একদম সেম ল্যাপটপ, জাস্ট হচ্ছে কালারটা আলাদা। তো আমি বললাম তুমি তো আমার ল্যাপটপটাই নিয়েছো, জাস্ট কালারটা আলাদা, তবে তোমার কালারটা কিন্তু অনেক সুন্দর। তো আমি যখন কিনেছিলাম তখন আসলে অনেক আগে স্টুডেন্ট লাইফে কিনেছিলাম, তখন আসলে এত সুন্দর কালার ছিল না। ও বাহির থেকে এসে ফার্স্টে হচ্ছে ফ্রেশ হয়ে নামাজটা আদায় করে নিয়েছি, এরপর ল্যাপটপ নিয়ে বসে পড়েছে। আমি বললাম আগে খাওয়া দাওয়া সেরে নাও, এরপরে হচ্ছে ল্যাপটপের পেছনে পড়ো। বুঝতে পারছি ও অনেক বেশি খুশি। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন।